যদি নিরাপত্তার বিষয় থাকে তাহলে তো আমেরিকাই যথেষ্ট ছিল। আমেরিকাকে রিকোয়েস্ট করা যে তুমি আরো আমাদেরকে নিরাপত্তা দাও, সেটা কিন্তু করছে না। আস্তে করে সরে যাচ্ছে। ইরানের উপর যে আরো বড় আকারে হামলার পরিকল্পনা ছিল, সৌদি আরব না করছে। আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেল সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা বা সামরিক চুক্তি। এটা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্লেষকদের মধ্যে, কূটনীতিক মহলে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর মধ্যপ্রাচ্যের দেশগুলো আর আস্থা রাখতে পারছে না। সেই কারণেই এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা তাদের দেশকে রক্ষা করার জন্য নিজেরা উদ্যোগী হয়েছে এবং তারা নিজেরা নিজেদের রক্ষা করার জন্য একে অন্যের সঙ্গে জোট বাঁধছে। এই ঘটনা যদি হয় তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার আবেদন একেবারেই ফুরিয়ে যাবে। এতদিন পর্যন্ত তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে আমেরিকার পিছনে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশগুলো, তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এখন দেখা যাচ্ছে যে কোনো নিরাপত্তা নিশ্চিত করার কোনো কারণ নেই। ইরান ইচ্ছা করলেই যখন তখন মানে মধ্যপ্রাচ্যের যেকোনো দেশ তো আক্রমণ করতে পারেই, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি পর্যন্ত উড়াই দিচ্ছে। এরপরে আর কি থাকে, এবং সেটা ঠেকাতে পারছে না আমেরিকা। এর ফলে যেটা হয়েছে, এখন আমেরিকার উপর আর ভরসা করতে পারছে না যে তোমাদেরকে এত কাড়ি কাড়ি ডলার খরচ করার পর লাভ কি হচ্ছে? লাভ তো হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হলো যে এবার যুদ্ধের, ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো বুঝে গেছে যে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশকে রক্ষার তুলনায় ইসরায়েলকে রক্ষা করা আমেরিকার ১ নম্বর প্রায়োরিটি। তাহলে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, জর্দান এরা কেন পয়সা দেবে আমেরিকাকে? এইটা হলো শুরু হলো। এই যে ত্রিপক্ষীয় সামরিক জোট, এটা শুরু হলো। এইটা শুধু আমেরিকার জন্য না, ইসরায়েলের জন্য একটা বিরাট থ্রেট। এটা যদি শক্তিশালী হয়, যদি এখনো পর্যন্ত এই এর কার্যপরিধি কি হবে? একটা ১৪টা দেশ মিলে যে প্রতিরক্ষা জোট হয়েছে, এটা বাবেল মানদেব, লোহিত সাগরে যে বাব আল মানদেব বন্দর রক্ষা করার একটা চুক্তি। তো সেটা বোঝা গেল এটা একটা, এবং সেখানে শক্তি প্রয়োগটা কিভাবে হবে সেটা এখনো পরিষ্কার না। আর এই ৩ দেশের যে সামরিক জোট, এটা তো আরো ভয়ঙ্কর। যে এক দেশ আক্রান্ত হলে বাকি দেশ মনে করবে তারাও আক্রান্ত হয়েছে, ফলে সেটা মনে করেই তারা সেটা প্রতিরোধ করবে। কিন্তু বিস্তারিত বলা হয়নি যে কিভাবে সেই কার্যক্রমটা হবে। হয়তো সেটা এখনো প্রকাশ হয়নি, সামনে প্রকাশ পাবে। এখানে একদমই পরিষ্কার এই জোটের মধ্য দিয়ে যে আমেরিকার প্রতি অনাস্থা। যদি নিরাপত্তার বিষয় থাকে তাহলে তো আমেরিকাই যথেষ্ট ছিল। আমেরিকাকে রিকোয়েস্ট করা যে তুমি আরো আমাদেরকে নিরাপত্তা দাও, সেটা কিন্তু করছে না। আস্তে করে সরে যাচ্ছে। ইরানের উপর যে আরো বড় আকারে হামলার পরিকল্পনা ছিল, সৌদি আরব না করছে। কারণ আলটিমেটলি আমেরিকা যা করবে তার ফল সৌদি আরব বহন করবে, সংযুক্ত আরব আমিরাত বহন করবে, কুয়েত, কাতার তারা বহন করবে। তারা ক্ষতিগ্রস্ত হবে। এটার ক্ষতিপূরণ বা এটা প্রতিরোধ করার কোনো ক্ষমতা আমেরিকার নেই। সুতরাং এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো তারা নিজেরা একজোট হচ্ছে। এটা কিন্তু আমি অনেকবার বলছি যে আরব দেশগুলো তারা নিজেদের ঐক্য যদি গড়ে তুলতে না পারে, যেমন ন্যাটো আছে, তো কেন আরব দেশগুলোর ন্যাটোর মতন জোট হবে না? এখন হয়তো তারা সেই দিকেই যাচ্ছে, দর্শক।